মতি ভাস লাগিয়া মত ভাই ভাই তোরে কইয়া তুমি যেন ভাস কিতা বুঝিয়া লাগো ই যে জমিনের লাগি ভাস লাগি মোরটা ইলা জমিন আর জমিনও নাইনি আছো না এটা কখনো করিও না গুনাহ ফাঁস লাগিয়া খেয়েও মরলে জীবনে এ জন্নতর মুখ দেখতো না জন্নত দেখা তো দূরের কথা জন্নতর বাতাসও হইতো না নাউযুবিল্লাহি মিন যালিক দুকা খাই লিছে একে বাস দিলাইছে দেও বালা তো পারলে দুধ 50 লিটার দি গোসল করো গোসল করিয়া তওবা করো আল্লাহর আদালত সজ্জাত ফরিয়া কো আল্লাহ না বুঝিয়া শয়তানের দুকাত ফরিয়া এক বেশ্যা নারীর জালের মধ্যে আমি ফাঁসি গেছিলাম আল্লাহ আজকে তোমার দয়া মায়া দিয়ে আমারে মুক্তি দিছো ও সম্মানিত পানি দুধ দিয়ে আমি গোসল করিয়া তোমার আদালত তওবা করিয়া মাফ চাইয়ার আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দেও আর এর তাকি উত্তম এর তাকি সুন্দর বালা একজন নারী আপনি আমার কপালও জুটাইয়া দেও ও সুবহানাল্লাহ লাগিয়ে কে দুকা দিলাইছে তো বালা ও তুমি দূরে তাইরে দেখাইয়া দেও না ওলা বিয়াও করো না ঠিক তাইরে আনতে আসলো খান ভাষা দিয়া এখন দেখো বিয়া করবা ওগু আনো খান ভাষা না দিয়া ওগু আনো তুমি নেকলেস দিয়া তাইরে দেখাও না ই ঠিকও নাই নি নাতে ভাস লাগি তুমি ভাস লাগি মরতে তাই সারি উঠতো ও আসো কেন তুমি মরতা এখান তাই সারি আর না তাই তোমার সারলি নিও নে ভাই আর তুমি মরিয়া দুজো দ্বারা তাই আরেকগুলি আনন্দ করতো এটা কোন ধরনের মিজাজ নিজরে প্রতিষ্ঠিত করো না তাই সামনে ঠিক বান্ধ না বলে তুমি যখন আমার সারিছতে তোমার তাকে উত্তম বেটি বিয়া করিয়া দেখাই পারবাইনি ভাইয়া হো না ইনশাআল্লাহ আল্লাহ ইনো ঠিক বান্ধি চায় না বলতে ডরাইয়া মাতি চায় না কারণ বাড়িতেই তো বলতে বুঝলা না ফাঁস লাগিয়া মরতাম না এখন ইনশাআল্লাহ বিষ খাইয়া আত্মহত্যা করতাম না ইনশাআল্লাহ গাড়ির তলে পড়িয়া মরতাম না ইনশাআল্লাহ রেলর তলে পড়িয়া মরতাম না এখন ইনশাআল্লাহ আল্লাহ যারে দেনা মুখ দিছে এটা তো আল্লাহ জানে কিন্তু আমার তাকে কোনো ফায়সালা নিতাম না যে হোকে দুকা দিলাইছে আর আমি বিষাইয়া মরতাম না আল্লাহ কুরআনে কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানও ফরমান ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর ও দুনিয়ার উম্মত হল দুনিয়ার সবচাইতে বাহাদুর মানুষ পাওয়ারফুল মানুষ দুনিয়ার সবচাইতে দামি মানুষ হে যে বিপদের সময় ধৈর্য ধারণ করে মুসিবতের সময় যে ইস্তেকামত থাকে অটল থাকে আউরি কোনো সিদ্ধান্ত নেয় না হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ লাগে একে দুকা দিলাইছে তুমি ভাস লাগিও না তুমি তওবা করো একে ওতা করিলাইছে তুমি বিষ খাইও না তুমি বিষ খাইলে তোমার মায়ে খান দিবা তোমার বাপে খান দিবা সারা জিন্দগি তোমার মার উপরে মানুষে কুঠা দিবা ইকান করতা এখানে বরং সে তওবা করো আল্লাহর আদালত গিয়া খান্দ আর আল্লাহর কাছে খুঁজো না বলে ও আল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান কুরআনুল কারীম আল্লাহ তাআলা নবীজিরে ফরমান আযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহর মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ঘোষণা করো আলোচনা করিয়া যাও জিকির করিয়া যাও কারণ মরিয়ম বিনতে ইমরান অত বড় একজন মহিলা আসলা এত পবিত্র এক মানুষ আসলা এত আল্লাহ ওয়ালা একজন আল্লাহর বান্দি আসলা জীবনের ফার্স্ট যখন মেন্স প্রবলেমে দমিনো দেখা দিছে রে ভাই হযরতে মরিয়ম বিনতে ইমরান এমন এক জায়গা গিয়া পবিত্রতা হাসিল করলা নিজরে নাপাকির থেকে পবিত্র দমিনো করলা আল্লাহ ই আমল দেখে এত খুশারা দিয়ে হইছেন যার কারণে জিব্রাইলের মাধ্যমে হযরতে মরিয়ম বিনতে ইমরানের পেটের মধ্যে একজন নবী নামে সন্তান দিলা হো সুবহানাল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে ঈসা আলাইহিস সালামের বাপ নাই হযরতে মরিয়ম বিনতে ইমরানের গোসল গেছই গোসল যাওয়ার বাদে আত্মা জিব্রাইল আলাইহিস সালাম ইতা কিতা বলে আমার তো দুনিয়ার কোনো পুরুষে দেখছে না বাবা বলে আমি দুনিয়ার মানুষ নাই আল্লাহর থেকে আওনেওয়ালা ফাটানেওয়ালা ফরিস্তা বলে তুমি নো কিতা রে বাবা বলে আল্লাহ কইছে তোমার সিনাতে কো ফু দিয়া দিতাম কিতা দিতাম ফু দিতাম হযরতে ঈসা নামে সন্তানের জন্য নবী তুমি ভাইবা তাই খান দিয়া বেহুশ ও আল্লাহ আমি তো কোনোদিন কোনো পুরুষে আমার দেখা টাচ করা তো দূরের কথা কেউ দেখছে না আর এখন এই হালত হইলার সমাজে মধ্যেখানে যাইব নি আল্লাহ কইলে আমার থেকে যে ফয়সালা এটা হবেই হবে আর তুমি যে আমল করছো ই আমল আমি আল্লাহ খুশি হয়ে গেছি আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীর লাগি হযরতে মরিয়ম বিনতে ইমরানকে আল্লাহ দৃষ্টান্ত রাখি দিছে উদাহরণ রাখি দিছে হো সুবহানাল্লাহ আপনার বন্ধুওলা বানাইন না আপনার ওয়াইফেরওলা বানাইন না আপনার মারেওলা বানাইন না ফর্দা ফর দুনিয়ার খোলা খাইলেও খোলাত ফর্দা আছে হোমলা খাইলে হোমলাত ফর্দা আছে দুনিয়াতে আপনার যে সামান লোকা ফর্দা আছে ও ফুল গুতা বাজার থেকে লইলেও একটা আলাদা ফর্দা গুতা খেনা নিবাই
তো আপনার বই নিকুত নিয়ামত, আপনার মা নিয়ামত, আপনার বউ নিয়ামত, আপনার বাতিজি নিয়ামত, এরারে আল্লাহ নারী দিচ্ছে সম্মানওয়ালা জিনিস। ইতার ফেট শরীর যতক্ষণ ফর্দার থাকবো, ফেটও থাকি নবী অকলর লাখান, অলি অকলর লাখান, বদরপুরির লাখান, বাসান্দির লাখান, রাঙ্গাউটির লাখান, অলিও খোলাইবা, হাফিজও খোলাইবা, কারিও খোলাইবা। আর ইতারে যখন বারখরি সমাজ দিবা, আবু জাহেল মার্কা, আবু লহব মার্কা, ইবলিশ শয়তানর মার্কা, ওটা একটা প্রোডাকশন হইবা, যেটা জমিন না হে শান্তি থাকবো না মানুষের শান্তি থাকবো। দেখি বেজার হইতরানি নারী জাতিরে ফর্দাওয়ালা বানায় পারবাই তো। আও এখন তোমার দান্ডে তুরা মাথি, তোমার তো ফর্দা নাইনি। একজন পুরুষের নাবিদ তাকি লইয়া হাঁটুর নিচ অর্থাৎ টকনুর উপর পর্যন্ত টাকিয়া রাখা পড়তে আইন। এই অংশগুলা যদি হাঁটুর নিচ খান বাহির হয়ে যায়, অর্থাৎ অন্তাকে যদি কোনো মানুষের ইবাজু টাকা থাকে না, উতলা থাকে রে ভাই, আল্লাহর নবী বলেন আপনি জমিন গুনাহ কবিরা করলাই, হারাম গুনাহ করলাই, আর ই পর্যন্ত গুনাহ করিয়া কোনো মানুষ কিয়ামতের দিন জন্য তো যাইতে পারতায় না। নাউযুবিল্লাহ। নাম্বার 2, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষ সকল, দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমারে কইয়া রাস্তা বাই যখন চলাফেরা করবাই, হাটে মাঠে যখন জমিন চলাফেরা করবাই, আমি আল্লাহ জমিন কইয়া তোমাদের চৌকে জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার উম্মতে জমিন দিতে পারে, আপনি কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জান্নাতের গ্যারান্টি দিবা। আমার নবী বলেন দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দয় টুটোর মাঝখান জিব্বা, ও দুইটা জায়গার হেফাজতের গ্যারান্টি যত উম্মতে জমিন দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। নাকি ওখানে হেফাজত করো, আউরি কোনো মানুষের লোকে মাতিও না, আদি কমেন্টস যে গুমন হয়ে লেখিও না, রিলসর কমেন্টস ওয়াও বিউটিফুল সো সুইটিটা লেখিও না, আউরি বেগানা নারী জাতির ফটোত কমেন্টস করিও না। কিয়ামত পর্যন্ত ফটো থাকবো, কমেন্টস থাকবো, তোমার কবর জাহান্নামের আগুন যাইব, তোমার কবর দুজখের আগুন যাইব। কোনো গান শেয়ার করিও না, কোনো রিলস শেয়ার করিও না, এটা তোমার আইডিত থাকবো, এই অ্যাপসও থাকবো। কিয়ামত পর্যন্ত তোমার শেয়ার মানুষে দেখবো, দেখার লগে লগে মানুষে হন গুণা দিব, তোমার কবর জাহান্নামের আগুন যাইব। নাউযুবিল্লাহ। নাকি আমার ভাইয়াই মোবাইল চালাও বালা কথা, ওয়াজ শুনো, তিলাওয়াত শুনো, মাসলা মাসাইল শিখো, বলে হকলর ওয়াজ শুনিও না। কারণ আমরা সমাজে তো কিছু মুফতি হল 12জন ডেঞ্জারাস মুফতি চিননি। বেটা কইছে এই দিনকে আমার খানে শুনা, বেটা খর কুকুরের ভাই এখানে লঙ্গিত লাগি গেলে এই লঙ্গি দি নমাজ হইব, ফুরি যায়নি। কি বেটা কইছে কোরআনে করিম বুঝিয়া তিলাওয়াত না করলে তিলাওয়াত করা না করা সমান। নাউযুবিল্লাহ। ওর কিতা করতে খাইতে থাকি তিলাওয়াত করা বাদ দিলেই খাই, লাগে অকলর ফতুয়া না। ই বেটা কইছে ঠেলাওয়ালা যারা ঠেলা চালাই এরা রোজা না রাখলে হইব, খাইতে থাকি সারা ঠেলা চালাই কিতা হইব, রোজাতেই বাসা হইব না। তাহলে এখন কিতা এখন কইবাই হুজুর আপনি ইকান মাতন কি ই হুজুর লাগি আমার বরাকর বহুত যুবক হল ভাগল, হাজার যুবক ভাগল আমি দেখছি, আমার খালি ফোন করি খাইবা এনার লগে দেখা হয় নালি, হেনার লগে আমি খালি তার লগে আমি দেখা করতাম, কিন্তু আমার মুসলকের মানুষ। তখন আপনি কিতা করতা দেন ঠেলা চালাই, এন রোজা না রাখলে হইব, খাইতে কিতা ঠেলা চালাইতে আমি আমরা ফরজ রোজা নফল রোজা দি ফরজ রোজা, আর তুমি ঘরে ঠেলা চালাও। শিক্ষা কিন্তু ওভারটেক মারছে, ইসার মগ্ধ ভাগানা উঠলে বেগ গিয়া, আর তোমার শিক্ষার মগ্ধ উঠে গেছে সামনের গিয়া লাগি না। তখন আওয়াজ শুনিও না। লাগে আমার দুস্থ হল আমার যুবক ভাইয়ান, হাফ প্যান্ট লাগাইও না, হাফ প্যান্ট লাগানি হারাম। পাবজি ফ্রি ফায়ার গেম আসদ্দুল হারাম, লুড্ডু খেলা গুনাহ কবিরা আসদ্দুল হারাম, ক্যারেম বোর্ড খেলা গুনাহ কবিরা আসদ্দুল হারাম। কোনো নারী জাতির দিকে, কোনো বেগানা নারী জাতির দিকে চোখ দিয়া তাকানো জিনার গুনাহ। নাউযুবিল্লাহ। আও এখন যাই আর এক মাস, এখন অনলাইন মার্কেটিং বার হয়েছে, অ্যাপসের মাধ্যমে বাইতে কিছু রুজি খতরা না অ্যাপস এগু দিয়া ও হুজুর অ্যাপস এগু দিয়া ও হত্যা কি লইলা কিতা এখন
আপনারা বেশিল আরও তার লাভ করেন এগুলো কতটুকু শরীয়ত সম্মত আপনি জিজ্ঞাসা করছিলেন খেয়ে বাঁচইন না না এগুলা যাইজ না হারাম ই টেকা দিয়ে উমরা করাও হারাম ই টেকা সদকা দেওয়াও হারাম সদকা দিলেও আল্লাহ ঘোষিত দেখি আমার যুবক ভাইয়াই মোবাইল চালাও মগর ও যে নাইট টুর্নামেন্ট চলে নাইট টুর্নামেন্টও চান্দা দিও না এক ধরাও সব পাইতে না বরং গুণা হইব নাইট টুর্নামেন্টও চান্দা দেওয়া যাইজ নাই ও আমার বিরুদ্ধে খালি কতকে লেখবা দেখবা যতগুলো নাইট টুর্নামেন্ট প্রেমিক আছে লেখবো না আমি টুর্নামেন্ট হিকে কইলে আই এম বাইক লাভার হ্যাঁ ইগে কইব আই এম টুর্নামেন্ট লাভার আর আই এম টুর্নামেন্ট লাভার আমার খালি গালিব কারণ আপনি জানেন না এখন চিপর সাংগন যাই না আপনি জাংরি বাজার হ্যাঁ ও যুবক কখন হাফ প্যান্ট লাগে একিলা খেলাইতরা ইতার মুক্তর ডর নাই ইতার কি জাহান্নামের আযাবের ডর নাই ই যুবক হলর মহল্লাত কি ইমাম নাই মহল্লাত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই আতিজা নাই পদ দেব কিয়া ইমামে মাতলে ইমামের তো ডর আছে সার দেউ আরে আমার কথা আমি ইউটিউবার 2-3 জন আছেন খান অধিকার করো সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে মাতিছিলাম আজ পর্যন্ত এই মহল্লাত আমার ওয়াজ নাই শেষ হয়েছে কতদিন মুনাসাবাত দিয়া শুনলাম বেটা আমার খানে খানে করে হুজুর ওয়াজ লাইনে করি বলে খেনে রে ওরে আপনারা তো দাওয়াত দিন না ওথার লাগি আপনি বেশ হার লাগে মাতি দে চিন্তা হোক তো দিস না দাওয়াত থ বিজয়া ও বর্তমান বছর বাংলাদেশ 150টা প্রোগ্রাম এন্ট্রি করি তো খবর লইয়া দেখিও কিন্তু যাই আর না খালি ভারত তো সময় দেওয়া লাগে করি আমি টেনশন করি না রে ভাই আমার যখন মালিকের না কিন্তু আজকে যারা টুর্নামেন্ট খেলার আমার ভাইয়ে আজ আপনি ও টুর্নামেন্ট খেলাইতে যতটা ভাইয়ে নো আসইন 1000-2000 কই সান্দা দিছইন না নি ওতারে আপনি গিয়া কইবা বলে আমার 500 কোটি টাকা মসজিদে দিব নি উঠিয়া কইবা আল্লাহর মুল্লার সান্দার টাকা ভাইছত না নি বলা না নি আজ আমার ভাই এতে গার্লফ্রেন্ড লইয়া পার্কও যায় হাজার টাকা নষ্ট করেন মাথান বিছানা হাজারে ভাই হ্যাঁ ভাইয়ান মানা যেটা ভাইয়ানতে বেঙ্গলোর চেন্নাই বা বরাকবেলি কুয়েত দুবাই গিয়া রুজি খতরা গাড়ি চালাইয়া বিভিন্ন কর্ম করিয়া খামাইয়া এটা ওলা সুজানি রে ভাই মাত্র না রুজি খরা সুজানি রে ভাই এই টাকাটা আমার ভাই যখন পার্কও গিয়া খরচ করে দুঃখ লাগে না আইজও আমার ভাই আনতে বিভিন্ন রিসোর্টে হামান গিয়া টাকা দিয়া আমি জিকার করিয়া তোমার বেকার নারী অকল রিসোর্ট হনো গিয়া দেখতে করিয়া যে টাকা কোন জাহান্নামে দেরায় এই টাকায়নো কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে মামলা করবো অথচ আপনিও বাইরে বাইক খাইয়া কইন না পার্ক থাকি বারোই আইতে আল্লাহ আসতে আমার মসজিদ গেল এক বস্তা সিমেন্টে দেখবা তাই ভাইতে তার শরীর গেল বই হাসা নি ভাই আমি জিকার করিয়ার যুবক ভাই বেজালিও না তুমি যে বাইরে গিয়ে টেকাটা খামাও আরামে খামাও না শান্তি কষ্টে খামাও আতো না কষ্টতে এই টেকাটা যে বেহুদা করছো না শরম লাগে না নি ই দিল এই বাতিটা জ্বলে না নি বলে আমি মাথার কাম ভাত করে আমি জুরাম গিয়া যুগালের কাম করিয়া মিস্তরি করিয়া আমি বিভিন্ন এই তোমার কিতা হইল ও ডিউটি করিয়া ও তোমার ফ্লিপকার্টও ডিউটি করিয়া বিভিন্ন ডিউটি করিয়া মাথার কাম ভাত ফলাইয়া 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা ডিউটি করিয়া ঠেকা খামাইয়া ওটা গিয়াতে বেশ্যা নারীর পিছনে করছিয়া বেশ্যা বাজারও গিয়া করছিয়া দুঃখ লাগে না নি ভাই আমার যুবক ভাই তা করিও না বরং সে টেকা যখন হনো করছি তাই অর্ধেক পকেটও রাখিয়া অর্ধেক কোনো মিসকিনরে দিলাইও মসজিদও দিলাইও মাদ্রাসাত দিলাইও খোদার কসম কিয়ামতের দিন ই টেকায় তোমার জন্য তো নিব হোক সুবহানাল্লাহ পারবাই তো বেজার হইও না রে বাবা তোমার তরফ লোকে আমার মায়া বেশ অরিজিনালি হইয়া আমি তোমার জানতে খুব ভালো পাই তুমি ইয়ং জেনারেশন তুমি তাই যদি আজ ইসলামের জানটা হাত হলো ইনশাআল্লাহ এখন যে পর্যন্ত দিন আছে এর থেকে 1000 গুণ বেশি দিনের খতমত হইব ইনশাআল্লাহ কারণ দিনে পূর্ণতা পাইছে দিনে কামিয়াবি পাইছে ইয়ং জেনারেশনের দ্বারা হযরতে আলী জওয়ান হযরতে খুবাব জওয়ান হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ জওয়ান হযরতে সলমান ফারসি জওয়ান হযরতে বিলাল হাবশি জওয়ান হযরতে হামজা জওয়ান হযরতে হানজালা জওয়ান এটা জওয়ান অখলর হযরতে আবু তালহা জঙ্গে উহুদ গিয়া নবীজির দেহরক কি আসলা নবীজির সিকিউরিটি আসলা নবীজির বডি মুবারক শরীর মুবারক রে হেফাজতর লাগিয়া 70টা কি বেশি তলোয়ারের সেতান শরীর লইতে হইছে পরবর্তীতে শাহাদত পূরণ করছেন খুব সুবহানাল্লাহ জওয়ান আসলা এরা শাহাদতের বিনিময়ে দিন পাইছি আমরা আজ আমরা দিন নষ্ট করিয়া আজ আমরা দিন মারিয়ার এর লাগে মানুষে আমরা হইতে কথা হয় চাইবা চায় না মানুষে মসজিদে বোল্ডোজার লাগাইতে চাইবা চায় না মাদ্রাসা বন্ধ করতে চাইবা চায় না আমরা কারণ আল্লাহ তো আসতে সারো ও যুবক ভাইয়ের ফরমায় তো আজ থেকে ক্যারাম বোর্ড খেলাইতে না ইনশাআল্লাহ লুডু ফ্রি ফায়ার খেলাইতে না ইনশাআল্লাহ মসজিদের গরব যাওয়া আদা করতে
মসজিদের বারান্দাত বই আদা খড্ডায় তাহাজ্জুদের সময় হামাই যান 12টা বাজে আল্লাহর লোকে যদি কেউ বেঈমানি করো এর শাস্তি বয়ান হইব আল্লাহ আমরা প্রত্যেকরে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা আমিন।